السلام عليكم ورحمة الله وبركاته. এখানে আসুন, তবে জায়গা দিয়ে মরণ আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: إن الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون. فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা। এই সূরার 3টি আয়াত 200, 201, 202, এই 3টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। এখানে মূলত 196 নম্বর আয়াত থেকে 203, এই মোট 8টি আয়াত হজ চলাকালীন এবং হজ পরবর্তী করণীয় এই সম্পর্কে আলোচনা। যেহেতু হজ্জের সফরের পরে আমি আজকে প্রথম আসছি, এই জন্য এই আয়াতের অংশ পড়ছি। এখানে 200 নম্বর আয়াত, যেটা আল্লাহ তাআলা বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় ফাযকুরুল্লাহ, তখন তোমরা পুনরায় আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহর স্মরণে লেগে যাও। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তোমাদের বাবা দাদা পূর্বপুরুষকে যে পরিমাণ স্মরণ করো সে পরিমাণ অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করো। এই হলো প্রথম কথা। আগে একটা ছোট্ট কথা বুঝলে আপনারা বুঝবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আগ থেকে হজ্জের কার্যক্রম চালু ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা আল্লাহ তাআলা তার মাধ্যমে পুনর্নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর পুনর্নির্মাণ করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার মাধ্যমে হজ্জের বিধান চালু করেছেন। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি আমার বান্দাদের মাঝে, মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। তো সেই যে তিনি ঘোষণা দিলেন, শুরু করলেন আল্লাহ তাআলার নির্দেশনায়। এরপর থেকে হজ চলতেছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদেরই বংশধর হলো এই মক্কার কুরাইশ। তো দীর্ঘদিন পর্যন্ত লম্বা সময়ের ব্যবধানে এই কুরাইশরা, যারা হজ্জের যাবতীয় কাজ তারা বংশানুক্রমে আঞ্জাম দিত, সমস্ত কিছু তারা নিজেদের মাঝে বন্টন করত। হাজিদের যত কাজ, হজ্জের যত কাজ, অনেক কাজ, এগুলো এখন যে হজ করছেন তিনি দেখছেন যে হজ্জে বহু কাজ। মক্কার কুরাইশরা যখন ইসলাম পূর্ব যুগে, তখনও হজ চালু ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো যে
হজ্জের মৌলিক বিধান আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ধীরে 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 তারা ওর মধ্যে নিজস্ব মন গড়া এক এক সময় এক একটা জোড়া লাগাইছে, নিজে নিজে নিয়ম বানায় নিছে বিভিন্ন কিছু। শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং তার আগে পরে ওই সময় আইসা অবস্থা এমন দাঁড়াইছে যে হজ্জের যে মূল হুকুমটা, এই মূল হুকুম সময় অনেক নিয়ম পদ্ধতি সব কিছু তছনছ করে দিচ্ছে এই কুরাইশ। অর্থাৎ তারা যখন যেটা যে বছর যা মন চাইতো তাই বলত, নিজস্ব মন গড়া বিদআত রসুম নিজস্ব রেওয়াজ নিজেদের মতো করে চালু করে দিচ্ছে। এমনকি হজ্জের যে আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত মাস সময় এটা পর্যন্ত নাড়িয়ে ফেলছে তাদের সুবিধা। মনে করেন এইবার আমরা হজ থেকে আসছি 8 তারিখ, ওই আমার মুআল্লিম আসছে আমার নামাজ পড়তে, মৌলানা ওমায়। তো এখন আমরা সবাই বলা বলি করছি বা ওখানে যে সর্বোচ্চ যদি আর 20 দিন 1 মাস পরে হয়তো সবাই কাঁচা খেজুর সুন্দরভাবে কিনতে পারত, মানে কাঁচা খেজুর এখনো ঠিক মতো বাইর হয় না, সামান্য বেরিয়েছে কষ কষ, এতটা আরামদায়ক না। আর যদি একটু পরে হইতো তাইলে কাঁচা খেজুর সবাই পাইত। ওই কুরাইশরা তাদের ওই সময় এরকম, মানে তারা হিসাব করতো যে তাদের এই খেজুর এখন এই সময় যদি হাজিরা আসে তাহলে ঠিক মতো বিক্রি হবে না। তারা ঘোষণা দিত যে এবছর হজ সেপ্টেম্বর, আবার আরেক বছর কইতো এপ্রিলে। অর্থাৎ তাদের সুবিধা মতো ব্যবসায়িক সুবিধা, আবহাওয়াগত সুবিধা ইত্যাদি ইত্যাদি নিজেদের মতো করে তারা হজ্জের মাস কি করত ঘোষণা দিত, যেমনি সুবিধা হইতো তাদের। এরকম অনেক কিছু তারা সিদ্ধান্ত দিছে যে কুরাইশরা নির্ধারিত একটি কাপড়, ইহরামের যে 2টা কাপড়, এইটা তারা বিক্রি করবে তাদের থেকে চড়া মূল্যে। যে কিনতে পারবে সেই কেবল কাবা ঘরের চারদিকে ওই পোশাক পরে ইহরাম পরে তাওয়াফ করবে। আর যদি কেউ কুরাইশ থেকে না কিনে তাহলে তার ব্যক্তিগত কাপড়ে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করার অনুমতি নেই, এটাই শরীয়ত। ফলে দেখা গেছে বহু মানুষ কেনার সামর্থ্য না থাকলে নাউজুবিল্লাহ উলঙ্গ তাওয়াফ করতে হইতো, কিন্তু তারপরও তার নিজস্ব পোশাক দিয়ে তাওয়াফ করার অনুমতি ছিল। এইটাই কিনতে হবে কুরাইশদেরটা, এটা তারা নিজেরা বানায় নিছে। এরকম মিনা, আরাফা, মুজদালিফা হজ্জের নিয়ম কানুনের মধ্যে অনেক কথা, অর্থাৎ অনেক কিছুই তারা এলোমেলো করে নিজেদের সুবিধা মতো এর মধ্যে কুসংস্কার, বিদআত, মন গড়া চিন্তা চেতনা ঢুকায়া মূল ইবাদতটাকে তছনছ করে। যেমন আমাদের সমাজের বিবাহ একটি ইবাদত, বিবাহ অনুষ্ঠান না, উৎসব না, বিবাহ একটি ইবাদত। ফানকিহু, আল্লাহ তাআলা বলছে তোমরা বিবাহ করো, তাহলে যেটা আল্লাহ আদেশ করে সেটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নিকাহু বিসুন্নতি, বিবাহ আমার সুন্নাত, তাহলে এটা ইবাদত। যেটা সুন্নাত এটা ইবাদত কিনা বলেন, যেটা আল্লাহর আদেশ এটা ইবাদত কিনা? এটাই আমরা দুর্ভাগ্য মুসলমান সামাজিক পারিপার্শ্বিক মানুষের, ইসলামের বিরোধীদের অথবা কাফের মুশরিক বেঈমানদের হাজারো আইটেম দেখতে দেখতে আমাদের অসংখ্য মুসলিম পরিবারের বিবাহ অনুষ্ঠান
বিবাহের সমগ্র কার্যক্রম এটা খুঁজলে পুরাটার মধ্যে আপনার করোনার মেশিন দিয়েও যদি চেক করে তাহলে এখন খুঁজে পাওয়া মুশকিল হবে যে এখানে ইসলাম কোথায়, ইসলাম কোথায়। গায়ে হলুদ, গেট, আহাম্মক মানুষ এই পরিমাণ। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে এরা নিজেরা মনে করে এরা শিক্ষিত, অধিকাংশই ভদ্রলোক, কিন্তু এই পরিমাণ বেওকুফ যে বিয়া হইল পোলার, ফুল দিয়া সাজায় গাড়িতে, প্রাইভেট কারে। এটা কি পরিমাণ মাতাল! এর মধ্যে সামান্যতম কোনো যুক্তি হইতে পারেনি। বিয়ে তো প্রাইভেট কারে বিয়ে করে না, বিয়ে করতেছে তো মানুষে। সাজাইলে তো ফুল দিয়ে হেরে সাজাইবা, ওরে পুরা টাইলস লাগাই এলাও প্রয়োজনে। বেটার বিয়া, ও প্রাইভেট কারের তো বিয়া না, তো ওইটারে ফুল দিয়া সাজানোর কি আছে? এটার সাথে কিসের সাথে কি মিলল? হাফ প্যান্টের লগে ফুল প্যান্ট, এটা কি হইল? এটা মানে ন্যূনতম যুক্তি দেখান। এটা যেটা বিয়ের গাড়ি সাজাবে, কেন সাজাবে না? অনেকে করছে হুজুর এই জন্য, এই ছাড়া আর কোনো যুক্তি নেই। কোরআন সুন্নাহর তো নাই, স্বাভাবিক কোনো যুক্তি ওটার মধ্যে নাই, কোনো যুক্তি নেই। একটা ছেলেকে রাক্ষসের মতো একটা থালা, জামাইরে এত বড় একটা থালার মধ্যে কি রাক্ষস? তার বাপ দাদার 14 গোষ্ঠী কোনো সময় বাদ খাইছে না? তারে এতটি বাদ দিলেন কেন? এত বড় থালা, এটার মধ্যে এত বড় প্লেট, একটার মধ্যে এতগুলো ভাত তরকারি দিলেন কেন? অনেকে করছে। এটা বড়ের প্লেট, এটা বড় হয়, খেয়ে কি রাক্ষস আইছে এখানে? এতটি ভাত খাইবে কিভাবে? না হুজুর, খাবে সামান্য, বাকিটা নষ্ট করবে। মুসলমান জেনে বুঝে ইচ্ছে করে খাবার নষ্ট করবে, আমি জানি। এটাই ভদ্রতা? অপচয় কোনো ফ্যাশন হইতে পারে? অপচয় কোনো সিস্টেম হইতে পারে? এটা কি কোনো নিয়ম হইতে পারে? আমরা বানাই নিছি, আমরা বানাই নিছি। ছেলে আসছে আপনার 12:30 বাজে, বিয়ের অনুষ্ঠান হয়েছে 4টা বাজে। মনে করেন সে এতক্ষণ ধরে এখানে বসে রয়েছে, কত মানুষ তার সাথে দেখা করলো, এরপরে 4টার পরে যখন বিয়ের কবুল করছে, এরপরে ওরে দাঁড়াইয়া করতেছে সবাই সালাম দাও। তো তুই 4 ঘন্টা দিয়ে বইয়াল কি রে ভাই? ঘুমের তুরটা নিয়ে মানুষে সালাম দেয়। সে যে এতক্ষণ আইলো 4 ঘন্টা আগে, তার সালাম নিতে আসে 4 ঘন্টা পরে। এটা নিয়ম, সিস্টেম বানায় নিচ্ছে যে কবুল বলছে, এখন সবাই বলে দিছে, মুরব্বী কয়েকজন, তারা 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 সবাই সালাম দাও যে আমি বিয়ে করছি, আপনারা সালাম নেন আমার। অযৌক্তিক কাজ, একেবারেই অযৌক্তিক, একদমই অযৌক্তিক। মেয়ের বাবা আছে, মেয়ের দাদা আছে, মেয়ের চাচা এখানে আছে, মেয়ের ভাই আছে, সবাই উপস্থিত। এখানে পৃথক একজন লোক উকিল হবে কেন? এই গাঁজাখুরি কথা, নিয়ম প্রত্যেকে আসলো। এই যে ওরা উকিল বাপ বলে, উকিল চাচা, শিরিক না, গুনাহ। উকিল, উকিল কি? উনি কেন উকিল হবে? ভিন্ন লোক উকিল হবে কেন? এত মেয়ের সবাই আছে এখানে, উকিল তো হবে মেয়ের কাছ থেকে যিনি ইজেন আনছে, অনুমতি আনছে ওইখান থেকে। সেটা তো বাবা দাদা, ভিন্ন পুরুষ তো ওই মেয়ের জন্য দেখার, সাক্ষাৎ করার কোনো অনুমতি নেই। গ্রামের অমুক, গ্রামের তমুক, এমনি তো ভিন্ন পুরুষ। সে ওই উপযুক্ত মেয়ের কাছে, যার বিবাহ হচ্ছে, সে উপযুক্ত মেয়ে না, বালেগা মেয়ে কি না বলেন না কেন? না, না বালে, তো তার কাছে অন্য পুরুষ যাবে কিভাবে? তাহলে উনি কিসের উকিল? ভাত খাওয়াই না উকিল, মানে একটা খানার বুঝ হয়েছে মূলত। উকিল দিছে আমারে, অতএব এখন থেকে নিয়ে আগামী 40 বছর পর্যন্ত এই বাড়ির যত অনুষ্ঠান হবে, আমার খাড়া, লুঙ্গি, গেঞ্জি, পাঞ্জাবি, টুপির একটা ব্যবস্থা হয়েছে, পিঠা চিড়ার ব্যবস্থা হয়েছে, ওনার একটা খানার ব্যবস্থা হয়েছে, এই আর কিছু।
তাইলে বুঝাইলাম এরকম অসংখ্য নিয়ম, একটা বিবাহ মাত্র একটা অনুষ্ঠান, এটার অনুষ্ঠান বানাইয়া উৎসব বানাইয়া ইবাদতের মৌলিকত্বকে বিচ্ছিন্ন করে এটার মধ্যে হাজারো বদ রসম এর মধ্যে ঢুকাই দিচ্ছে। 3 দিন যাবৎ ব্যাকসেট বাজতেছে, আশেপাশের 2-4 মাইলের ভিতরে কোনো মানুষকে আর ঘুমাইতে দিবে না। অর্থাৎ এই অসভ্যতা হইল তাদের বুঝাইতে চায় যে আমাগো বাড়ির মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, আমরা এই বাজার খরচ, গোস্ত টুস্ত এগুলা টাকা পয়সা মিলাইতে গিয়ে আমরা আছি এই পেরেশানিতে, আমাদের ঘুম নাই, তোমরা এনে রঙ্গে ঘুম যাইবা, ফাইজলামি পাইছো এনে গান শোনো, কি ঘুম কি আবার, সবাই গান শোনো, টাকা আমগো যা অসুবিধা কি, গান শুনো। এবারে সবাই কইছে কি গান শোনার মধ্যে লাগাইছে, 3 দিন গান শোনো, ফ্রি গান, ব্যাকসেট বাজ। তোমার মেয়ের বিয়ের সাথে এটার কি সম্পর্ক? হিন্দি সিনেমার নর্তকী গান গায়, নাচে গায়, তার লগে তোমার মায়ের কি সম্পর্ক? তোমার ছেলের কি সম্পর্ক? এটার সাথে এটার মিললটা কি? অসভ্যতা, বর্বরতা ছাড়া আর কিচ্ছু না, মূর্খতা ছাড়া আর কিছু না। এই জন্য বললাম এরকম বহু কিছু, একটার মধ্যে শুধু উদাহরণ দিল। একটি বিবাহের অনুষ্ঠান, এটা ছিল সুন্নাত, এটা ছিল আল্লাহর আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ১৬ লাখ আম্বিয়া কেরামের সুন্নাত বিবাহ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমার বংশধারায় সকলেই বিবাহের মাধ্যমে, কোন গুনাহের মাধ্যমে, জিনা ব্যভিচারের মাধ্যমে নয়। তাহলে বিবাহ একটি পবিত্র আমল, এটা তো হওয়ার কথা কোরআন এবং সুন্নাহ সম্মতভাবে, ইসলাম সম্মতভাবে। কিন্তু আপনি দেখবেন এটার মধ্যে কিচ্ছু নাই। যখন বিয়ে পড়ায়, কবুল করায়, তখন যথোপযুক্ত নিয়মটা, সুন্নাতটা ঠিক মতো পালন হয় না। বহু বিবাহের অনুষ্ঠানে ঠিক মতো খুতবা পড়া হয় না, ঠিক মতো এজেন্ট, ঠিক মতো সঠিকভাবে সবকিছু তদারকি সুন্নাত মোতাবেক হয় না। যদি বলে কিছু, বলবে যে হ্যাঁ হুজুররা তো কয় নাই, হুজুররা আমনেরে অসংখ্য কথা বলছে, আপনি তো কোনো কথাই পাত্তা দেন না, আর আপনি যে এই এক কথাই কি পাত্তা দিবেন এটা আমরা বুঝি না। হুজুররাই তো আপনারা নিষেধ করছে টেলিভিশন দেখতে না, আপনি কই মানছেন না, তো আপনি যে কি মানুন না আমরা জানি না। হুজুররাই তো আপনারা নিষেধ করছে গান বাদ্য ব্যাকসেট বাজানো নিষেধ করছে, করে নাই, আপনি এটা শুনলেন না। আপনারে কোন হুজুরে বলছে গেট লাগাইতে 1 লক্ষ টাকা দিয়ে? কোন মৌলবী বলছে? কারে জিজ্ঞাসা করে গেট দিলেন? এত বড় গেট, এটার যে বিয়ের গেট দিলেন, এটার মধ্যে দিয়ে জামাই যদি ডিসি দিয়েই যায়, স্বাভাবিকভাবে সবার সাথে যদি জামাই ঢোকে, তাহলে এত বড় গেট দেওয়ার দরকার কি? উচিত তো হইলেও জামাই ওটার উপরে দিয়ে রশি দিয়া, টানা দিয়া, ওইখান দিয়ে ফেলানো। তাইলে না এটা সার্থকতা গেটের, যে জামাইকে আমরা ভিন্ন পদ্ধতিতে কেরেন দিয়া ওটার প্রথম উঠাইছি ওনারে ওটার মধ্যে, এরপরে ওখান থেকে ফালাইছি নিচে গেটের উপরের থেকে। তাইলে জিনিসটার কাজে লাগছে, যে না গেটটা জামাই উঠান আমার কাজে কি লাগছে, কামে লাগছে। তাহলে এটার সাথে এটার কি সম্পর্ক? জামাই তো সবাই লগেই ঢুকলো, স্বাভাবিক প্রাইভেট কার দিয়েই ঢুকলো, তো এটা তো রাস্তা দিয়েই ঢুকলো, তো গেটের কি হলো বলে? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এ ঠিক এরকম ভাবে আজকে যেমন আমরা আমাদের ব্যক্তিগত অনেক কাজের মধ্যে, ব্যক্তিগত অনেক কিছুর মধ্যে আমরা আমাদের মন মতো, মন গড়া, কেউ টেলিভিশন দেখে, কেউ পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান দেখে, কেউ নিজের মতো করে বুদ্ধি খাটাইয়া বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন আইটেমের অসংখ্য আল্লাহর নাফরমানি কাজ এটার মধ্যে ঢুকাইছি। ওরাও এরকম মক্কার কুরাইশরা হজ্জের মৌলিক ইবাদতের মধ্যে নিজেদের মন মতো অনেক কিছু ঢুকাইয়া ফেলছে, যা মন চায় তাই কইতো।
যেটা যখন যেরকম সুবিধা ওই রকমটাই তারা বলতো, যখন যা ইচ্ছা যেখানে যেই আমল মন চায় তাই করত। তো তাদের একটা নিয়ম ছিল, তারা যখন 10ই জিলহজ শয়তানকে পাথর মারত মিনাতে, এই পাথর মারা শেষ হইলে তারা এক পাশে গোল হইয়া বসত। তারা বুঝতো যে আরাফা, মুজদালিফা, মিনা হজের মূল কাজ শেষ হয়েছে। তো হজ শেষ, পাথর মারা শেষ, তখন তারা একসাথে গোল গোল হইয়া বসত। আর বসে প্রত্যেকেই নিজেদের বাবা, দাদা, পূর্বপুরুষ, বংশধরের কার কি কীর্তি পূর্বপুরুষের, এগুলো নিজেদের মধ্যে বলতো। আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আপনি আমারে আমার দাদার মতো বানায় দেন, আমারে আমার বাপের মতো বানান, আমারে আমার অমুক চাচার মতো বানান। মানে নিজ বংশধরের কোনো ব্যক্তির নাম উল্লেখ করে করে আল্লাহকে কিছু বলতো, অথবা নিজেদের মধ্যে বংশের বড়াই, গর্ব এই নিয়ে আলোচনা করা, এইটাই একটা তারা ট্রেডিশন, একটা নিয়ম পাথর মারার পরে হজ পর পর নিয়ম বানায় নিছে। তো আল্লাহ তাআলা তাদের এই মন্দ অভ্যাস সংশোধন করে কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কাজ শেষ হয় তখন তোমরা ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে মূলত স্মরণ করো। কাযিক্রিকুম আবাআকুম, কি পরিমাণ আল্লাহকে স্মরণ করবা, নিজেদের বাপ দাদাকে যে পরিমাণ স্মরণ করো ওই পরিমাণ তাদেরকে স্মরণ না করে বরং আল্লাহকে স্মরণ করো। বাপ দাদার এগুলো বলে, পূর্বপুরুষের এই সমস্ত কথা বলে তেমন কোনো লাভ হবেই না, বরং ওই পরিমাণ আল্লাহকে কি করো, স্মরণ করো। আও আসাদ্দা যিকরা, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ, আল্লাহকে স্মরণ। এখানে এই হলো এটার প্রথম তাফসীর। এখন আমি আপনাদেরকে বুঝানো কি উদ্দেশ্য, কি বুঝাইতে চাই এখান থেকে, এখানে একটা শব্দ আছে মানাসিকাকুম, তোমাদের হজ্জের কাজ। এই শব্দটার তিনটা অর্থ তাফসীরে আছে। 1 নম্বর, তোমাদের হজ্জের কাজ শেষ হলে। 2 নম্বর, তোমাদের কুরবানি আদায় করা শেষ হইলে। 3 নম্বর, তোমাদের নির্ধারিত যে কোনো ইবাদত শেষ হইলে। এই জন্য এই মানাসিক শব্দের অর্থ তিনটা: হজ, কুরবানি, নির্ধারিত ইবাদত। যেমন আমাদের কিছু ইবাদত আছে যেগুলো আমরা সময়ের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ, প্রত্যেকটাই ওয়াক্তের সাথে সম্পৃক্ত। এখন ফজর পড়লে হবে না, রাত্রে 12টা বাজে ফজর নামাজ পড়লে হবে না, অর্থাৎ প্রত্যেক নামাজের ওয়াক্ত নির্ধারিত। রাত্রিবেলা এশরাক পড়লেও হবে না, আর সকালবেলা তাহাজ্জুদ পড়লেও কি হবে না। প্রত্যেক নামাজের একটা আলাদা আলাদা কি আছে, সময় আছে। তাহলে এটা সময়ের সাথে সম্পৃক্ত ইবাদত। রমজানের রোজা, এটার নির্ধারিত মাস আছে কিনা, এটা এখন রেখে দিলে হবে না, হবে না। হজ, এটার নির্ধারিত মাস আছে কিনা, আছে, নির্ধারিত মাস আছে। যাকাত, এটা বছর শেষে হিসাব করে একবার আদায় করতে হয়। তাহলে এই জন্য অনেক ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত। এই নির্ধারিত যতগুলো ইবাদত আমাদের উপরে, এই ইবাদত শেষ হওয়ার পর বাকি যেই সময়গুলো আমাদের স্বাভাবিক থাকে, এই স্বাভাবিক সময়ে আমাদের করণীয় কি? আল্লাহ বলছে ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ। তাইলে এই জন্য আমি এই আয়াত পড়লাম। অর্থ হইল, আমরা যারা হজ করলাম তাদের জন্য এটা দিক নির্দেশনা, যারা কোরবানি আদায় করলাম তাদের জন্য এটা দিক নির্দেশনা, যারা আল্লাহ তাআলার ইবাদত নির্ধারিত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা অথবা অন্যান্য ইবাদত যখন যেটা আদায় করার পরে বাকি যতগুলো সময়, তো আমাদের করণীয় কি? একসাথে সবাইকে বুঝায়, সবাই আমরা অন্তর্ভুক্ত এর মধ্যে। এই জন্য এই আয়াত করে বুঝাইলাম। আল্লাহ বলছে, বান্দা নির্ধারিত ইবাদত হোক, কোরবানি হোক, হজ হোক, আদায় করার পরে অবসর বাকি যেই টাইমটা, ওইটা তোমার পূর্ণ অবসর না,
বরং ওই সময় তুমি আল্লাহ তাআলার জিকির। তাহলে কি বোঝানো উদ্দেশ্য? বোঝানো উদ্দেশ্য হলো একজন মুমিন বাস্তবিক অর্থে মুমিনের কোনো অবসর নেই, ইমানদারের কোনো অবসর হয় না, মুমিনের কোনো অবসর হয় না। কোন মুমিন, কোন মুসলমান মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত বাস্তবিক অর্থেই তার কোনো অবসর নেই। শুধুই কেবল কবরে বিশ্রাম মিলবে, কবরে আরাম মিলবে জান্নাতে। আরাম করবেন জান্নাতে, বিশ্রাম করবেন কবরে, পরিশ্রম করবেন দুনিয়াতে, মেহনত করবেন দুনিয়া। মুমিনের দুনিয়া মেহনতের দুনিয়া, মুমিনের দুনিয়া আমলের দুনিয়া, মুমিনের দুনিয়া কষ্টের দুনিয়া, মুমিনের দুনিয়া পরিশ্রমের দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় এই কথাটা বুঝাইতে চাইছেন যে বান্দা, নামাজ শেষ হয়ে গেছে, অবসর না, আমার জিকির কর। রোজা শেষ হয়ে গেছে, অবসর না, আমার জিকির কর। হজ শেষ হয়ে গেছে, অবসর না, আমার জিকির কর। যাকাত আদায় করেছো, অবসর না, আমার জিকির। দাঁড়িয়ে আছো, আমাকে ডাকো। বসে আছো, আমাকে ডাকো। ওয়ালা জুনুবিহিম, শুয়ে আছো, কাত হয়ে আছো, আমাকে ডাকো। বাজারে আমাকে ডাকো, ঘরে আমার এই ডাকো। টয়লেট বাথরুমে যাচ্ছ বান্দা, তো শোনো, আমার নাম বলো, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হয়েছ, শোনো, দাঁড়াও, আমার নাম বলো, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খানা খাইতে শুরু করেছো বান্দা, থামো থামো, আমার নাম বলো, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাত। খাবার শেষ হয়েছে বান্দা, হ্যাঁ, তো আমার নাম বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এখন ঘুমাইতে যাবা, মাশাআল্লাহ মশারি টাঙায় লাইছো, আচ্ছা, আমার নাম বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো, ঠিক আছে, আমার নাম বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে উপরে উঠতেছো, আল্লাহু আকবার বলো। নিচে নামতেছো, সুবহানাল্লাহ বলো। সমতল জায়গায় হাঁটতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ঘর থেকে বের হচ্ছ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। খুশি হইছো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। অবাক হইছো, তো মাশাআল্লাহ বলো। পেরেশান বিপদে পড়ে গেছো, তো ইন্না লিল্লাহ বলো। বাঁচতে চাচ্ছ, তো নাউযুবিল্লাহ বলো। হাসলেও আমার নাম, কাঁদলেও আমার নাম, সুখে থাকলেও আমার নাম, দুঃখে থাকলেও আমার নাম, আনন্দেও আমার নাম, বেদনাতেও আমার নাম, দাঁড়িয়েও আমার নাম, বসেও আমার নাম, শুয়েও আমার নাম। তোমার খাদ্য পানীয়, তোমার আহার নিদ্রা, সর্বাবস্থায় আমি আল্লাহ চাই বান্দা সব আমার দুনিয়া, সবটা তুমি ভোগ করো। তাম দুনিয়া তোমার জন্য, শুধু তুমি আমার জন্য। আজ আমার সাথে রাখো, আমার নাম সঙ্গে রাখো, তারপরে তুমি যা করো সব আমি আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে আমারে মনে নেই। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো। অর্থাৎ যার যেই কর্ম, ওই মেহনতে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ কইরো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিত তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আল্লাহকে স্মরণ। তাহলে এখানেও আল্লাহ তাআলা বললেন তাদের যে তোমরা পাথর মেরে পর্যন্ত হজ্জের কাজ শেষ করলা, এখন বাপদাদার ইচ্ছা লইয়া বসছো কেন? বাপদাদার কাহিনী নিয়ে বসছো কেন? আল্লাহর নাম নাও, আল্লাহকে না ডাকবে, আল্লাহকে ডাক। দেখেন, এই মানসিকতা আজকে আমাদের শিক্ষা, এই এখানে সবক। আজকে এতটুকু মূল বক্তব্য, এটা প্রথম বক্তব্য, আল্লাহর নাম নাও।
আল্লাহর নাম। দুর্ভাগা আমরা, এমন অসংখ্য মুসলমান আমরা যাদের জীবনে হায়াতে 8 ঘন্টা 10 ঘন্টা লম্বা সময় এমন পার হয়ে যায় যেই সময়ে একবারও তার মালিকের নাম তার জবান দিয়ে বের হয়। অনেক কিশোর যুবক ছেলে, হায় হায় মুসলমানের বাচ্চা, ঘন্টার পর ঘন্টা সারা রাত দিন তার হায়াত থেকে শেষ হয়, তার মুখ দিয়ে এমন শক্ত যে তার জবান দিয়ে কোনোদিন তার মালিকের নাম, সে জানেও না আল্লাহ। ফজরের নামাজ থেকে নিয়ে সেই সকাল 5টা পৌনে 5টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত সজাগ থাকে। কি লম্বা সময়, কত লম্বা টাইম। এত লম্বা টাইমে একটা সেজদা দিবার কথা মনেও আসে না, মানসিকতাও জাগে না। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। হায় হায়, আমার কাছে বড় আশ্চর্য লাগে যে মানুষের বাচ্চা এত বড় নাফরমান হয়। যদি মানুষ হইতো ও এভাবে না, এত বড় নাফরমান হতো। ও আসলে মানুষ কাল আনআম, ও মূলত চতুষ্পদ জানোয়ার, যে জীবনের লক্ষ্য চিনছে একটাই, খাও, পেশাবে ধরলে পেশাব করো, ঘুম আসলে ঘুম যাও, আর যৌন চাহিদা পূরণ করো, খালাস। জীবন মানে এতটুকু, কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ ভক্ষণ খাওয়া, কিছুক্ষণ পেশাব পায়খানা, আর কিছুক্ষণ শুয়ে থাকে, খালাস। এই হিসাব। এই তো সারাদিন 5 ওয়াক্ত নামাজ, একবারও আল্লাহর কথা মনে পড়বে না। তুমি কি চাঁদের দেশে থাকো যেখানে আমি কোনো আজান শুনি নাই? তুমি কি আটলান্টিক মহাসাগরের গভীরে থাকো যে আমি যেখানে কোনো আজান শুনি নাই? তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় থাকো যেখানে আমি কোনো আজান শুনি না? চারিদিকে আজান, এত মসজিদ থেকে একসাথে আজান হয়, এতবার আল্লাহ তাআলা ডাকে যে বান্দা আমার দিকে আসো, আমার দিকে আসো। তোমার রিজিক আমি দিয়েছি, তোমার সুস্থতা আমি দিয়েছি, তোমার বেঁচে থাকার অধিকার আমি দিয়েছি, তোমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস অক্সিজেন আমি আল্লাহর দেওয়া। সেই আমি আল্লাহ তোমাকে ডাকছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে আসো, আসো কামিয়াবির দিকে আসো। আর নাফরমান সামান্য একটা সাধু কাদ্দা, একটা অটো চালায়, একটা সিএনজি চালায়, সামান্যই কদ্দুর। আর যারা চাকরি করেন তারাই বা কি গোড়ার গাছ কাটেন। 20-30 হাজার টাকা কি খুব বেশি কোনো টাকা নেই মিয়া? 40 হাজার টাকা নয়তো বেতন, আমনে 30 হাজার টাকা নয়তো বেতন মিয়া। এই 30-40 হাজার টাকার জন্য এত বড় মালিককে ভুলে যাওয়া বেওকুফ মিয়া। দেন অফিসে জুল নামাজের সময় দেয় না, আমাদের ডিউটি এমন কড়া যে নামাজের টাইমে না, শুদ্ধ মারেন। হ্যাঁ, শুদ্ধ কথা কর, শুদ্ধ কথা বললেই ভদ্রলোক। হাসরের ময়দানে আর কবরে ফেরেশতা শুদ্ধ ফিরা দিব, শুদ্ধ ভাষায় টাঙ্গাইয়া যখন ফিটবে তখন শুদ্ধ মার দিবে। মাত্র 30 হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিল। 30 হাজার টাকার কর্মের এই যোগ্যতা আল্লাহ দিয়েছে, সুস্থতা আল্লাহ দিয়েছে, চোখ খোলার অধিকার আল্লাহ দিয়েছেন। প্রতিটা হৃদয়ের স্পন্দন, চোখের পলক, কানের শ্রবণ আল্লাহ তাআলার দেওয়া। এজন্য দোস্ত বারবার বলি, 1000 বার সুযোগ পাইলে আমরা 1000 বারই বলবো, 1,00,000 বারই আমরা বলবো, যে মানুষগুলো সারা সপ্তাহ নামাজ পড়ে না, তোমার মতো অকৃতজ্ঞ, নিকৃষ্ট, তোমার মতো ফালতু মানুষ, তোমার মতো পচা মানুষ বেটা এই পৃথিবীতে কেউ হইতে পারে না। একদম বাজে লোক বেটা, শুদ্ধ কথা বলল না, কিসের কথা কও? সেজদা দিতেই জানো না নাফরমান, সেজদা দিতেই সময় হয় না। আল্লাহকেই চেনো না বেটা, তো কি চেনো বেটা? বানানেওয়ালাকে যে চেনে না, সৃষ্টিকর্তাকে চেনে না, তার মতো গাদ্দার, অকৃতজ্ঞ,
আর কে হইতে পারে? আর অকৃতজ্ঞ ব্যক্তিকে কোনো মানুষ পছন্দ করে না। এই পৃথিবীতে সামান্য উপকার যে কারো করে, সেও যদি পরে কোনোদিন তার সাথে চোখ ফিরায় না, মানুষ বলে তুই বেটা বড় নিমক খারাম বেটা, তোর বেটা দেখছি আমি নিজে কতদিন এর চা নাস্তা করাইছে, আর আজকে একটু করে ডাক দিছে, চোখ ফিরে এলেন, তো বড় নিমক খারাম বেটা। তো দুনিয়ার মানুষও তো নিমক খারামকে পছন্দ করে না। যে রব্বুল আলামিন এত বড় কায়নাত দিয়ে 24 ঘন্টা আমাদেরকে লালন পালন করছেন, সেই মালিকের নিমক হারাম কেমনে করে? এজন্য লজ্জা যাদের আছে, বিবেক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। যে সমস্ত কিশোর যুবক তাদেরকে বলি, বেনামাজি মূলত বেহায়া, হায়া নাই, মূলত তার আত্মসম্মান আত্মমর্যাদা নাই। বেনামাজির মূলত লজ্জা শরম বলতে কিছু নেই, কিছু নেই, হয় মূলত বেশরম। আর এই জুমার নামাজ আলাদাভাবে কারো উপরে কখনোই ফরজ হয় নাই। ইসলাম কখনোই বলে নাই তোমাদের উপরে আলাদাভাবে জুমা ফরজ করা হয়েছে, এমন কথা আছে কোরআন? শুক্রবার দিন কি নামাজ 6 ওয়াক্ত? কথা বলেন না কেন? তো তাইলে আর জুমার নামাজ কি আলাদা কিছু? তাহলে আপনি শুধু জুমার নামাজ পড়তে আসেন কেন? আপনার মতো নাফরমানরে যেহেতু আল্লাহ গোটা 7টা সেজদা ছাড়াই খাওয়ায়, শুক্রবারেও খাওয়াইবে। কিনতে নাইছেন বুঝা খাওয়াও, এনে নাম সোয়াইতেন, তামসা করতেন, আসছেন নিয়ে। আপনার নামাজে 2 রাকাত না পড়লে কি হবে? ভাতে তো খানা মাকসাদ, তো শনিবার রবিবারে যেমনি ভাত খান, শুক্রবারও এমনি ভাত খাইবেন, প্লেট ধুইবেন প্রথমে, এরপরে ভাত নিবেন, এরপর তরকারি নিবেন, এরপর মাঝে মাঝে পানি খাবেন, এই তো খানা। আর এই জন্য এটা বোঝা উচিত। অনেক মুসলমান আপনারা এখানে যে কয়জন আমার চোখের সামনে আছেন, আপনাদেরকে বলি, লজ্জা থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়েন, এখন দাঁড়াইয়া বলেন কোন শরমে আসছেন, কোন লজ্জায় আসছেন? মিয়া, কে আপনার উপরে ফরজ করছে? শুক্রবারের জুমার নামাজ আলাদা ফরজ না, 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, এটাই শুক্রবারেও জুমার নামাজ এটার অংশ, আলাদা না। আলাদা নামাজ আমরা আবার জোহরের নামাজ পড়তে হবে, তাইলে আলাদা কিছু না। হ্যাঁ, ফজিলতের মধ্যে কম বেশি সেটা হইতেই পারে, মর্যাদার মধ্যে কোনো আমলের কম বেশি কি আছে, এটা নেকির হিসাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, অতএব এটা আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করুন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে তুমি যখন বিমুখ হয়ে রইলা, সময় দিতে পারলা না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার হায়াত আমি সংকীর্ণ বানাই দেব। সুখ আর মিলবে না, স্বস্তি আর মিলবে না, তৃপ্তি আর মিলবে না। এই টাকার নেশা আর সম্পদের নেশা জিন্দিগিটা তেজপাতা বানাবে, তেজপাতা বানায় ফেলবেন। শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। 1000 কোটি টাকার মালিক জিজ্ঞাসা করলে চেহারার যে মাছ বানায় না, হুজুর কিসের, বহুত পেরেশানি, পেরেশানির আর শেষ, পেরেশানি আর শেষ হয়। আল্লাহ বলছে রোগ, শোক, পেরেশানি, অস্থিরতা, ব্যস্ততা, যে কোনো ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ডুবাইয়া রাখবে, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আমরা সব সময় বলি বাপ, কোরআনুল কারীমে কথা আছে, আল্লাহ বলছে কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? কারো উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে কি দেয়? কোরআনুল কারীমের মধ্যে আছে, তাফসীরে আছে, যাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরতে দেয় না, যাকে আল্লাহ তাআলা গুনার রাস্তায় চালাচ্ছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে যে ফিরে আসে না, গুনার রাস্তায় অনবরত মিথ্যা বলতেছে তো বলতেই আছে, সুদ খাচ্ছে তো খাচ্ছেই খাচ্ছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, লোন নিতেছে তো নিতেই আছে, গালি দেয় তো দিতেই আছে, নারীর ছবি, নাটক, সিনেমা দেখে তো প্রতিদিনই দেখে, বিড়ি সিগারেট খায় তো ডেইলি খায়,
গালিগালাজ করে তো গালিগালাজই করে, হারাম খায় তো হারামই খায়। ফিরে আসার কোনো ফিকির, প্রস্তুতি, মানসিকতা, কোনো অনুভূতি কিছুই নাই, বরং গুনার পর গুনাহ, গুনার পর গুনার রাস্তায় যে চলতেছে, ফিরতে পারছে না। আল্লাহর কসম তাফসীরে আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ, আযাব এটাই যে তাকে আল্লাহ আল্লাহর দিকে ফিরতে সুযোগ দিচ্ছে না। নাই তো 60 বছরের বুড়া মানুষ বিড়ি সিগারেট খেবার কথা না, মূলত উনি আল্লাহ ভুলে গেছে। তাহলে এত বছর মানুষে বিড়ি খায় না। 60 বছর বয়সে টেলিভিশন চাইবার কথা না। 60 বছর বয়সে নারীর ছবি, নাটক, সিনেমা দেখার কথা না। এতদিন আল্লাহ ভুলে থাকে না মানুষ। এতদিনও যার গুনার কথা মনে হয় না, এটা পাপ, এটা গুনাহ। আপনি কি মনে করেন, কি ভাবেন উনার কলজার মধ্যে গুনাহ কি পরিমাণ শক্ত হয়ে গেছে? 40 বছর ধরে সুদ খায়, এটা কেমন শক্ত হারামি চিন্তা করে দেন। কি ছোটখাটো ডাকায়, কি সামান্য ডাকায়? তার কলজা তো পাথর, সে তো কাউকে কিছু মনে করে না। কিসের আল্লাহ, কিসের রাসূল? তোর মিয়া হুজুর মিয়া এটি কইয়াই তো আপনারা পিছনে পড়ে রয়েছেন না, আপনি আগে গেছেন। আমরা যে সময় জোহরে, আপনি এ সময় আসরে আগায় গেছেন। মাশাআল্লাহ, আমরা যে সময় 12টা বাজে, আপনার ওই সময় 4টা বাজে। হ্যাঁ হ্যাঁ, ওনার 4টা বাজে, আগায় গেছে না। আমরা বেকুব দেখে না পিছনে রয়েছে। আমরা এখনো 12টার মধ্যে রয়ে গেছি, 4:30টার গেছে। এরকম আরাম করে টাইম কি আগে চলে? তো আর কি আগাইছেন বেশি বলে, কি আগাইলেন বেশি? এখন 1:07 বাজে, তো এখন আমার সবাই একই টাইম না, সবার জন্যই তো এই টাইম নাকি? আমি পিছাইলাম, আপনি আগাইলেন। ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। মুমিন আমরা, মুসলমান আমরা। স্বার্থপর এই দুনিয়া, আমি প্রত্যেক দিন বলি বাবা, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে। এই পরশুদিন আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসার জন্য গেছি বাসার থেকে। ফিরে যখন আসছি 20 মিনিটের মাথায় আইসা দেখি আমার বাসার সামনের রাস্তায় একটা হাইয়েস্ট গাড়ি আর প্রায় ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে। হাইয়েস্ট গাড়িটার ভিতর থেকে ড্রাইভারটা বাইঙ্গা টাইঙ্গা হেসরাইয়া ড্রাইভারটারে বের করছে। কত আধা ঘন্টা পরে বা ঘন্টা খানিক পরে ড্রাইভারটা মারা গেছে। কিছুক্ষণ পরে হসপিটাল নিতে নিতে তো 10 মিনিট তো অনেকগুলো গাড়ি জ্যাম বাইজা গেছে। একটা জলজ্জান্ত লোক গাড়ি ড্রাইভিং করছিল, এই অবস্থায় মারা গেল। তাকায় আমি অনেকক্ষণ তাকাইয়া দেখলাম যে একটা গাড়ি, মানুষ, প্যাসেঞ্জার সবাই হরন দিতে আছে শুধু, মানে কে কোনখান দিয়ে একটা আরেকটার ভিতরে ঢুকাই দিছে গাড়ি। অর্থাৎ কতটা দ্রুত গতিতে শুধু পার হবে এখান থেকে, এটাই ফিকির, কারো হাতে সময় নাই। একটা জলজ্জান্ত লোক মরছে, আরে রাখ বেড়া, হেতু মরে গেছে, মরে গেছে, রাস্তা ক্লিয়ার করো, আমার সময় নেই, আমাকে দায়িত্ব। এই স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই, কারো হাতে টাইম নেই। শুধু 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 নিজেরে বরবাদ করলাম, শুধু শুধু নিজেরে শেষ করলাম। শেষ পর্যন্ত আমরা একাই। আমার সুখে আমি, আমার দুঃখে আমি। আমি মরে গেলে আমার সাথে আর কেউ মরবে না, আমি হারিয়ে গেলে আমার সাথে সবাই হারাবে না। এই জন্য বাপ চলেন ইনসাফের সাথে আখিরাতের ফিকির করেন। শুধু দুনিয়া এটা জীবন হইতে পারে না, আখিরাতের ফিকির করেন। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, এর মধ্যে আরেকটা কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসির করছেন, আল্লাহকে এই পরিমাণ স্মরণ করো। উনি উদাহরণ দিয়ে বুঝাইছে, এক ছোট্ট মাসুম বাচ্চা
ছোট বাচ্চা তার বাবা মাকে যে পরিমাণ ডাকে, বাচ্চারা যারা 2 বছর 2.5 বছর 3 বছরের বাচ্চা সারাক্ষণ আব্বা মাকে ডাকে, আব্বু আম্মু ছাড়া এ চলতেই পারে, সারাক্ষণ ডাকে। তো তিনি উদাহরণ দিয়ে বুঝেছেন, এই আয়াতের তাফসীরে আছে, এক ছোট্ট বাচ্চা যেভাবে তার বাবা মাকে যে পরিমাণ ডাকাডাকি করে, তোমরা তোমাদের আল্লাহকে তার চাইতে বেশি পরিমাণ না। তুমি আন্দাজ করো, তুমি লক্ষ্য করো এক বাচ্চা তার বাবা মাকে কি পরিমাণ ডাকে। তো সেই আলোকে তুমি হিসাব করে তুমি হিসাব মিলাও যে আমার আল্লাহকে আমি তার চাইতে বেশি ডাকি। যতবার বান্দা আল্লাহকে ডাকে প্রত্যেকবার আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দেয়, আল্লাহ জবাব ফিরায় দেয়। আল্লাহ ডাক, তাযকুরুনি আযকুরকুম, তুমি আমারে ডাকলে বান্দা আমিও তোমারে ডাক। তুমি বলবা আল্লাহ, আমি বলবো বলো না বান্দা, বলো কি চাচ্ছ। কোন বান্দা যখন আল্লাহকে ডাকতে ডাকতে বারবার আল্লাহকে ডাকে, কিছু চায় না। অনেক সময় অনেকে বলে না যে শুধু আল্লাহ আল্লাহ করে লাভ কি, শুধু আল্লাহ আল্লাহ ডাকলে লাভ আছে। হাদিসে আছে স্পষ্ট, বান্দা যখন আল্লাহকে শুধু ডাকতেই থাকে ডাকতেই থাকে ডাকতেই থাকে, আল্লাহ তো বান্দাকে বলতেই থাকে বলো না কি চাচ্ছ কি চাচ্ছ কি চাচ্ছ। একটা পর্যায়ে আল্লাহ যখন দেখে আমার বান্দা তো কিছুই বলে না, শুধু আমারই ডাকে, তো আল্লাহ নিজেই তখন বলে ঠিক আছে বান্দা, তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমাকে দিতে থাকি। কারণ আমি তো জানি তোমার ছেলে অসুস্থ, তো আমি জানি তোমার একটা ছেলে বিদেশে অসুবিধা, তো আমি জানি তোমার বিবি বিছনাত পড়ে আছে আজকে 3 দিন, আমি তো জানি তোমার কোন জায়গায় কোন পেরেশানি, আমি জানি না তো কে জানে, আমি জানি না তো জানে কি। তুমি বললেও আমি জানি, তুমি না বললেও তো আমি কি জানি। অতএব তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। সবাই চাইয়া চাইয়া যা নিছে, আমি না চাইতেই তোমাকে দিচ্ছি বেশি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ তাআলা বলে আমার স্মরণ, আমার জিকির, আমার যেই বান্দাকে চাইতে সময় দেয় নাই, কারণ আমাকে ডাকতেই থাকছে, তা আমি আমার কাছে যারা যারা দোয়া করছে, যা এই দোয়ার মধ্যে তারা যা চাইছে বাকি বান্দারা, আমি তার চাইতে আফদাল, তার চাইতে উত্তমটা আমার এই জিকিরকারী বান্দাকে দিয়ে দেব, জিকিরকারী বান্দাকে দিয়ে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহকে ডাকেন, আল্লাহর নাম দেয়, আল্লাহর নাম দেয়। প্রতিনিয়ত সময় যত বাড়ছে, জীবন যত গড়াচ্ছে, প্রতিনিয়ত অশান্তি, অস্থিরতা, পেরেশানি, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, অস্থিরতা, বেহায়াপনা, পরকিয়া। আমি লক্ষ্য করছি এবার আমরা হজ্জের সফরে ছিলাম, যে কদ্দুর দেশের খোঁজ খবর নিছি, আমার মনে হয় না আমরাও তো আমাদের যে ছোট্ট বয়স, যেতটুকু হায়াত, পিছনের এই জিন্দিগি গত 30 বছরেও এই শব্দ এটা যতবার শুনি নাই, গত 2-3 মাসের মধ্যে, যে পরকীয়ায় আসক্ত নারী পুরুষ, স্ত্রী আছে অন্য নারীতে আসক্ত, স্বামী আছে অন্য পুরুষে আসক্ত মহিলা, এই বিষয়টা এই পরিমাণ ইদানিং কালে যে বুঝায় যায় যে ঘরকে ঘর, ঘরকে ঘর, ফ্যামিলিকে ফ্যামিলি, অশান্তি আর অস্থিরতা, স্বামী স্ত্রীর মধ্যেই সন্দেহ, অশান্তি, বিচ্ছিন্নতা যদি এই পরিমাণ বেড়ে যায়, তো এই সমাজের নিরাপত্তা, এই সমাজের স্থায়িত্ব কোথায়? বলে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা যদি না থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আগামীর সময়টা তো আমরা এই পৃথিবীতেই বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। আমাদের ছেলে মেয়েরা এখানেই বড় হচ্ছে, আমরা চাইলেই তো সবাই একই সাথে তাদের দেশে যাইতে পারবো না, মঙ্গল গ্রহে চলে যাইতে পারবো না, এখানেই তো আমাদেরকে বাঁচতে হবে, এখানেই তো আমাদের চলতে হবে। আমরা যদি আমাদের ছেলে মেয়ে পরিবারকে দিনমুখী না করি, আল্লাহমুখী না করি, ইবাদত আমলে অভ্যস্ত করার চেষ্টা না করি, একদিন পরিস্থিতি এমন হবে
যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাকিতাইল লাইলিল মুসলিম, নবীজি বলছে একটা অবস্থা এমন হবে যে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো কালো অন্ধকারে ছেয়ে যাবে, তোমরা তখন আমল করার জন্য সুযোগও মিলবে না। এই পরিমাণ ফিতনা মুসিবত পেরেশানি তোমাদের উপরে হবে। কামাওয়াকিল কাতর, বৃষ্টির পানির ফোঁটা যেমন অনবরত পড়তে থাকে, তোমাদের উপরে মুসিবত এভাবে অনবরত আসতে থাকে। বৃষ্টির পানির ফোঁটা পড়তে, এক ফোঁটা পানি পড়লে এর পরের ফোঁটা কয় মিনিট পরে পরে বৃষ্টি হয় যে দেখেন না, বৃষ্টির পানির ফোঁটা পড়ে যে জমিনে, ধারাবাহিক পড়ে নাকি থাইমা থাইমা? ধারাবাহিক না, অনবরত পড়তে থাকে না। তো এক ফোঁটা আর আরেক ফোঁটার লোক আলাদা করার সুযোগ আছে সময়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আজকে এতটুকুই কথা আমরা বললাম। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহকে ডাকি, আমার নামাজ ছাইরেন না। ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে হাজারবার বলেন, লক্ষবার বলেন, প্রতিদিন বলেন, প্রতিবেলা বলেন, চোখের পানি ফেলে বলেন, হাত জোর করে ধরে বলেন, বলেন যেন সেজদা দিতে, নামাজ পড়তে, আল্লাহকে ডাকতে, আখিরাতকে ভাবতে। আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহকে বাদ দিলে জীবনে শান্তি থাকে না, স্বস্তি থাকে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহ তাআলার বন্দেগী সঠিকভাবে করবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।